শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ক্লাস 3 এবং 5 এ পড়াশোনা করছো, তোমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি শেখাবো তোমাদের ইংরেজি পাঠ্য বইয়ের 9 নং সমাধান অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেনটি কিভাবে করতে হয় এবং এই বিষয়টি শিখতে গেলে কি কি জানতে হয় সেটা সম্পর্কে আমি আজকে আলোচনা করব। এবং ইতিপূর্বে আমি আমার চ্যানেলে আমি ডাব্লিউএস এর কিছু নিয়ম দিয়েছি। আজকে আমি তোমাদের শেখাবো হোয়েনের ব্যবহার। তো হোয়েন অর্থ কি সেটাও আমি আজকে আলোচনা করব এবং কখন তোমরা প্রশ্ন দেখে বুঝতে পারবে যে এটা হোয়েন ব্যবহার করতে হবে, সেটা কিভাবে বুঝবে সেটাও আমরা আজকে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ডাব্লিউএস যখন প্রশ্ন তৈরি করতে যাবে তখন তোমাদের ভাবতে হবে যে ডাব্লিউএইচ যুক্ত ওয়ার্ডগুলো কি, আর এই ডাব্লিউ যুক্ত ওয়ার্ডগুলোর বাংলা অর্থগুলো কি সেগুলো তোমাদের জানতে হবে। তোমরা যদি ডাব্লিউএইচ যুক্ত ওয়ার্ডগুলো মুখস্থ না করো এবং বাংলা অর্থ না জানো, তাহলে যে প্রশ্নটি করবে সেটা কিন্তু তোমরা সহজেই করতে পারবে না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে যে ডাব্লিউএইচ যুক্ত ওয়ার্ড দিয়ে যখন প্রশ্ন তৈরি করা হবে তখন এর একটি মেইন রুলস আছে, অর্থাৎ একটি নিয়ম আছে, যে নিয়মটি অনুসরণ না করা হলে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড দিয়ে প্রশ্ন তৈরি করা যাবে না। তো এর জন্য তোমরা দেখো, এখানে আমি একটি সূত্র লিখে দিয়েছি, এখানে নিয়মটা লিখে দিয়েছি যে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। অর্থাৎ প্রথমে তোমাদের দিতে হবে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড, সেটা হচ্ছে যে প্রশ্ন যেটা বলবে সেই প্রশ্ন অনুযায়ী তোমাদের ডাব্লিউ যুক্ত ওয়ার্ডটা বসাতে হবে। অক্সিলারি ভার্বটা অবশ্যই দিতে হবে, সেটা যদি প্রেজেন্ট পাস্ট থাকে তাহলে তার যে গঠন অনুযায়ী অক্সিলারি ভার্বটা বসবে। এবং এরপরে দিতে হবে সাবজেক্ট অর্থাৎ পারসন, তাকে যেটা সেন্টেন্সে ব্যবহৃত হয়, প্রথমেই যেটাকে ব্যবহৃত হয় সেটাই মূলত সাবজেক্ট। তারপরে হচ্ছে মেইন ভার্ব, সেন্টেন্সে ব্যবহৃত যে মেইন ভার্বটি রয়েছে সেটা দিতে হবে, এবং যদি আরও বাকি অংশ থাকে তাহলে সেটা দিতে হবে। তো এখন তোমরা দেখো যে হোয়েনের ব্যবহার। হোয়েন অর্থ হচ্ছে কখন, অর্থাৎ একটা সময় বোঝাচ্ছে। তো যখন তোমাদের প্রশ্ন থাকবে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স বা যে কোনো একটি সেন্টেন্স, সেখানে যদি টাইম উল্লেখ করা থাকে অর্থাৎ সময় উল্লেখ করা থাকে, তাহলে তোমরা সেই সময়টাকে কেন্দ্র করে তোমরা ডাব্লিউ যুক্ত ওয়ার্ড হিসেবে হোয়েন ব্যবহার করবে। তো হোয়েন ব্যবহার করবে। এরপরে যেটা হলো, যদি সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সেখানে ডু ডাজ ব্যবহার করতে হবে অক্সিলারি ভার্ব হিসেবে, এবং যদি পাস্ট টেন্স হয় তাহলে সেখানে ডিড ব্যবহার করতে হবে। এছাড়া বাকি যে টেন্সগুলো রয়েছে সেই টেন্সের অক্সিলারি ভার্বগুলো থাকি দেওয়া সাধারণত, এবং সেটা সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে। তো হোয়েনের ব্যবহারটা একটু লক্ষ্য করো, এখানে প্রথমে দেওয়া আছে আই গেট আপ অ্যাট 6 AM, অর্থাৎ আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি বা বিছানা থেকে উঠি। এখানে লক্ষ্য করো দাগ দেওয়া অংশে রয়েছে সময়, তাহলে এখানে বলতে পারি আমরা যেহেতু এটা সময়ে দাগ দেওয়া রয়েছে তাই এখানে হোয়েন ব্যবহার করতে হবে। তো আমরা এই যে রুলটা দেখো, এখানে এই রুলটা অনুযায়ী আমরা কিন্তু এখানে অ্যান্সারটি সমাধান করব। তাহলে প্রথমে আমাদের কি দিতে হবে, অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব হিসেবে আমরা হোয়েন ব্যবহার করব। এরপরে আমাদের লিখতে হবে অক্সিলারি ভার্ব। এখন একটু খেয়াল করো যে অক্সিলারি ভার্বটা আসলে কি। অক্সিলারি ভার্বটা তো জানতে হবে, অক্সিলারি ভার্ব ছাড়া তো ডাব্লিউ যুক্ত ওয়ার্ড কখনোই করা যাবে না, তাহলে অবশ্যই তোমাদের অক্সিলারি ভার্বটাও জানতে হবে। তো অক্সিলারি ভার্বগুলো আমি একটু বলে দেই, যেমন মনে করো এম ইজ আর, ওয়াজ আর, ডু ডাজ, হ্যাভ হ্যাজ হ্যাড, শ্যাল শুড, ক্যান কুড, মে মাইট, এবং আরও রয়েছে অক্সিলারি ভার্ব। তোমরা এটা যে কোনো একটি গ্রামার বই থেকে এটা দেখে নিতে পারো। তো আমরা কি বসালাম, ডাব্লিউ যুক্ত ওয়ার্ড রুল অনুযায়ী আমরা হোয়েন বসালাম, যেহেতু একটা সময়কে বোঝানো হচ্ছে। এরপরে অক্সিলারি দিতে হবে। তো অক্সিলারি ভার্ব দেখো, এই সেন্টেন্সটার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নাই, এখানে সাবজেক্ট আছে, তারপরে হচ্ছে মূল ভার্ব, এখানে অক্সিলারি দেওয়া নাই, কিন্তু টেন্স অনুযায়ী তোমাদের এই অক্সিলারি ভার্বটা বের করতে হবে। তা যেহেতু এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয় ডু অথবা ডাজ। তো যেহেতু এখানে আই হচ্ছে
একটি পার্সন, এবং যখন ডাব্লিউএস করবা তখন এই পার্সনটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ ইউ হয়ে যায়, তখন আমরা এখানে ব্যবহার করব ডু ব্যবহার করব, ডাজ ব্যবহার করব না। ডাজ তখনই ব্যবহার করব যদি প্রেজেন্ট ফর্মে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে কোনো সাবজেক্ট থাকে এবং তখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলো হচ্ছে হি, শি, ইট বা কারো নাম ইত্যাদি। তা লক্ষ্য করো, আমরা সেন্টেন্সটা অনুযায়ী একটি ডাব্লিউ যুক্ত ওয়ার্ড বসালাম, এরপরে আমরা অক্সিলারি বসাবো ডু। কেন বসালাম ডু? কারণ আইটা হয়ে যাবে ইউ, আর ইউ এর পরে সাধারণত ডু বসে, এই জন্য আমরা ইউ এর আগেই ডু বসালাম। তারপরে লিখবো আমরা ইউ। তাহলে কি দাঁড়ালো? ওয়েন ডু ইউ। এরপরে আমরা দিব রুল অনুযায়ী। এখানে লক্ষ্য করো যে এখানে আমরা ডাব্লিউ যুক্ত ওয়ার্ড এখানে বসাতে পারলাম। এরপরে অক্সিলারি ভার্ব যেটা রয়েছে আমরা সেটাও ডু হিসেবে বসাই দিছি, এবং এরপরে সাবজেক্ট দিয়েছি ইউ, কারণ এই আইটা ইউ হয়ে গেছে। এরপরে দিব আমরা মেইন ভার্ব। তো মেইন ভার্ব কোনটা? এখানে এই যে দেখো গেট, সেটা মেইন ভার্ব, তাহলে আমরা গেট দিব। এরপরে যদি বাকি অংশ থাকে তাহলে সেটা দিব, আর যদি না থাকে সেটা দিব না। তো এখানে আমাদের একটা বাকি অংশ রয়েছে গেট আপ, এই যে আমরা দিয়ে দিলাম। তাহলে হোয়েন ডু ইউ গেট আপ, অর্থাৎ তুমি কখন বিছানা থেকে ওঠো। প্রশ্নের উত্তর কি দাঁড়ালো? 6টার সময়। অর্থাৎ দাগ দেওয়া অংশটাকে কেন্দ্র করেই মূলত তোমাদের প্রশ্ন তৈরি করতে হবে। যে অক্সিলারি ভার্বগুলো দেখ না কেন, দাগ দেওয়া অংশগুলোকে যখনই তোমরা ধরে প্রশ্ন করবে তখন ওই অংশটি পরবর্তীতে প্রশ্নের উত্তর হয়ে যাবে। এরপরে একটু আরেকটা বাক্য লক্ষ্য করো যে হি ওয়েন্ট টু স্কুল অ্যাট 8 AM, অর্থাৎ সে 8টার সময় স্কুলে গিয়েছিল। তো আগের নিয়মের মতোই এটাকেও আমরা ডাব্লিউ যুক্ত ওয়ার্ড করব, যেহেতু এটা সময় বোঝাচ্ছে তাই আমরা একটা হোয়েন ব্যবহার করলাম। আর একটু লক্ষ্য করো যে এখানে আমরা একটা অক্সিলারি বসাবো। প্রথমের সেন্টেন্সটি এবং দ্বিতীয় সেন্টেন্সটির মধ্যে একটু তফাৎ রয়েছে। প্রথম সেন্টেন্সটি রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এবং দ্বিতীয় সেন্টেন্সটি রয়েছে পাস্ট ফর্মে। তো এখানে একটু লক্ষ্য করো, যেমন ওয়েন্ট টু পাস্ট ফর্ম, তাই আমরা জানি যে পাস্ট ফর্মের ইনডিফিনিট টেন্সে যখন অক্সিলারি এবং নেগেটিভ করতে বলা হয় তখন ডিড হিসেবে বসে অক্সিলারি ভার্ব। তো এখানে আমরা ডিড ব্যবহার করব। এরপরে আমরা রুল অনুযায়ী কি দিব? দেখো এখানে সাবজেক্ট দিব। তো এখানে সাবজেক্টটা হচ্ছে হি, আমরা সেটা দিব, হি দিব। এরপরে একটি মেইন ভার্ব আছে, মেইন ভার্বটা এখানে দেখো ওয়েন্ট, অর্থাৎ ওয়েন্টটা এখন হয়ে যাবে গো হয়ে যাবে। এটা হচ্ছে কারণ এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন অনুযায়ী আমরা প্রেজেন্ট মূল ভার্বটাকে প্রেজেন্ট ফর্মে কনভার্ট করে নিব, অর্থাৎ ওয়েন্ট থাকলে গো হবে। এরপরে আমরা দিয়ে দিব টু স্কুল। এবং এখানে আরেকটা লক্ষ্য করো যে শেষে অবশ্যই তোমাদের একটি হোয়াট চিহ্ন দিতে হবে। তো এরকম যদি আরও প্রশ্ন থাকে, যতই থাক না কেন তোমরা নিজেই করতে পারবে। তো খেয়াল রাখবে সবসময় যে দাগ দেওয়া অংশটাকে যেন লক্ষ্য করে প্রশ্ন তৈরি করা হয়, এবং প্রশ্ন যখন তৈরি করা হবে ওই দাগ দেওয়া অংশটি হবে উত্তর। তো আশা করি তোমরা হোয়েনের ব্যবহারটা বুঝতে পারছো, এবং যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।